ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আজ আমি ছোটদের রামায়ণ শোনাবো। আদিকাণ্ড। সে অনেক দিনের কথা। অযোধ্যায় দশরথ নামে এক রাজা ছিলেন। তিনি যেমনই বীর তেমনই সাধু ও সত্যবাদী। তাহার রাজধানী অযোধ্যা লম্বায় প্রায় 50 ক্রোশ এবং চওড়ায় 10-12 ক্রোশের কম ছিল না। এত বড় রাজধানীর সমস্তটাই উচ্চ দেওয়াল দিয়ে ঘেরা। এই দেওয়ালের উপরে সারি সারি অস্ত্র সাজানো থাকত, আর তাহার বাহিরে চারিপাশ বেরিয়া গভীর খাত। শত্রুর সাধ্য কি যে অযোধ্যার নিকটে আসে? রাজধানীর ভিতরের শোভা ও ব্যবস্থাও তেমনি সুন্দর। সরযূ নদী কুল কুল করিয়া বহিয়া যাইতেছে। তাহারই তীরে সারি সারি অট্টালিকা। অট্টালিকায় মনোরম শিল্পকার্য। বড় বড় রাজপথ, রাজপথের দুই ধারে ফুলের গাছ, স্থানে স্থানে মনোহর উদ্যান, পুষ্করিণী, সভাগৃহ ও দেবালয় প্রভৃতি। নগরীর প্রায় সকল স্থানেই নানাবিধ দ্রব্যের পরিপূর্ণ সারি সারি দোকান। ইহা ছাড়া অযোধ্যার সৌন্দর্য বাড়াইতে আরও কত কি যে ছিল, তাহা বলিয়া শেষ করা যায় না। রাজা দশরথ মন্ত্রীগণের সহিত পরামর্শ করিয়া রাজকার্য চালাইতেন। এই মন্ত্রীগণের সকলেই বিদ্যা, বুদ্ধি ও রাজনীতি প্রভৃতি বিষয়ে পরম পণ্ডিত ছিলেন। রাজা ও তাহার মন্ত্রীগণ ভালো লোক ছিলেন বলিয়া রাজ্যে অধর্ম বা অবিচার ছিল না। দশরথ যেমন প্রজাদিগকে আপনার পুত্রের ন্যায় যত্নে পালন করিতেন, প্রজারাও তেমনি তাহাকে পিতার ন্যায় ভালোবাসিত এবং শ্রদ্ধা ভক্তি করিত। এইরূপে তাহার রাজ্য পরম সুখের স্থান হইয়া উঠিয়াছিল। কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা নামে দশরথের 3 গুণবতী সুন্দরী রানী ছিলেন। কিন্তু সকল ধনের বড় ধন পুত্রধন ছিল না বলিয়া রাজার মনে সুখ ছিল না, রানীদের মনেও সুখ ছিল না, রাজভক্ত প্রজাদের মনেও সুখ ছিল না। একদিন রাজা মন্ত্রীদিগকে জিজ্ঞাসা করিলেন, আমি পুত্রলাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করিতে চাই, আপনাদের ইহাতে কি মত? বশিষ্ঠ প্রভৃতি মন্ত্রীগণ কহিলেন, আমাদের সকলেরই ইহাতে সম্পূর্ণ মত আছে। এখন যজ্ঞ করিবার উপযুক্ত একজন পুরোহিত চাই। মুনিবর ঋষ্যশৃঙ্গ এই কার্যের সম্পূর্ণ যোগ্য পাত্র। আপনি তাহাকে আনিয়া যজ্ঞ সম্পন্ন করুন। মহারাজ দশরথ তাহাদের কথায় বড়ই আনন্দিত হইলেন। ঋষ্যশৃঙ্গ অঙ্গদেশে থাকিতেন। তিনি দশরথের বন্ধু লোমপাদ রাজার জামাতা। তাই দশরথ বলিলেন, ঋষ্যশৃঙ্গ মুনি আমার বন্ধু রাজা লোমপাদের জামাতা, তাহাকে আমি নিজেই আনিতে যাইব। আপনারা এখন সরযূ নদীর তীরে যজ্ঞশালা নির্মাণের ব্যবস্থা করুন এবং যজ্ঞকার্য সম্পাদনের জন্য আর যাহা যাহা করিতে হয় সে বিষয়ে যত্নবান হন। এই বলিয়া রাজা নিজেই অঙ্গদেশে গিয়া মুনিবর ঋষ্যশৃঙ্গকে লইয়া আসিলেন। ইহার পর অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হইল। বড় বড় রাজা ভিন্ন অন্য কেহ এই যজ্ঞ করিতে পারিতেন না। অশ্বমেধ কাকে বলে শুনো। একটি সুলক্ষণযুক্ত ঘোড়ার মাথায় জয়পত্র বাঁধিয়া তাহাকে ছাড়িয়া দেওয়া হয়।
এই ঘোড়ার পিছনে পিছনে অনেক সৈন্য সামন্ত থাকে। এই ঘোড়া বহু দেশ ভ্রমণ করিয়া 1 বৎসর পরে ফিরিয়া আসিয়া তাহাকে বলি দিয়া হোম করা হয়। যদি কোনো দেশের রাজা সাহস করিয়া এই ঘোড়াকে আটক করে, তবে পিছনে সৈন্যরা যুদ্ধ করিয়া ঘোড়া ছাড়াইয়া লয়। দশরথের এই মহাযজ্ঞে দেশ বিদেশ হইতে কত যে রাজা, রাজপুত্র, মুনি, ঋষি, ব্রাহ্মণ, পণ্ডিত, অতিথি, ভিক্ষু নিমন্ত্রিত হইয়া আসিলেন, তাহার সংখ্যা হয় না। তাহাদের সকলকেই উত্তম খাদ্য, উপযুক্ত বাসস্থান এবং প্রচুর অর্থাদি উপহার দেওয়া হলো। এই যজ্ঞ শেষ করিতে 1 বৎসর লাগিল। অশ্বমেধ যজ্ঞ শেষ হইলে মুনিবর ঋষ্যশৃঙ্গ দশরথকে বলিলেন, এবার আপনি পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ করুন। এই যজ্ঞ করিলে নিশ্চিত পুত্রলাভ করিবেন। তখন মহা আড়ম্বরে পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হইল। সেই যজ্ঞের অগ্নিকুণ্ড হইতে লাল কাপড় পরা এক কৃষ্ণবর্ণ পুরুষ উঠিলেন। তাহার হাতে উত্তম পায়সে পরিপূর্ণ একখানি সোনার থালা। তিনি দশরথের হাতে পায়েসশুদ্ধ থালা দিয়া বলিলেন, মহারাজ, ব্রহ্মা এই পায়েস পাঠাইলেন, ইহা রানীদিগকে খাইতে দিন, তাহা হইলেই আপনার ইচ্ছা পূর্ণ হইবে। এই বলিয়া সেই কৃষ্ণবর্ণ পুরুষটি দেখিতে দেখিতে কোথায় অদৃশ্য হয়ে গেলেন। ব্রহ্মার পায়েস পাইয়া দশরথের আনন্দ আর ধরে না। থালাখানি লইয়া তিনি অন্তঃপুরে গেলেন এবং সেই পায়েসের অর্ধেক বড় রানী কৌশল্যাকে দিয়া উহার অর্ধেক সুমিত্রাকে দিতে বলিলেন, আর অপর অর্ধেক লইয়া কইকেয়ীর হাতে দিয়া উহার অর্ধেক সুমিত্রাকে দিবার জন্য বলিলেন। তখন 3 রানীতে মিলে মনের আনন্দে পায়েস খাইলেন। এদিকে যজ্ঞ শেষ হইল। ইহার পর কয়েক মাস গত হইলে 3 রানীর 4টি পুত্র হইল। বড় রানী কৌশল্যার 1টি, মেজ রানী কইকেয়ীর 1টি এবং ছোট রানী সুমিত্রার 2টি। ছেলেদের রূপ বা কি যে দেখিল, সেই মুগ্ধ হইল। এতদিনে দশরথের সকল দুঃখ ঘুচিল। তিনি ভাণ্ডার খুলিয়া 2 হাতে গরিব দুঃখীদের ধনরত্ন বিলাইলেন। ত্রয়োদশ দিবসে মহর্ষি বশিষ্ঠ কুমারদিগের নামকরণ করিলেন। কৌশল্যার পুত্র সকলের বড়, তাহার নাম হইল রাম। কইকেয়ীর পুত্রর নাম হইল ভরত। সুমিত্রার 2টি পুত্র, বড়টির নাম হইল লক্ষণ আর ছোটটি শত্রুঘ্ন। শিশুগুলি একটু বড় হইলে চারিটিতে মিলিয়া হাসিয়া খেলিয়া নৃত্য করিয়া বেড়াইত। তাহা দেখিয়া রাজা ও রানীদের হৃদয় আনন্দে ভরিয়া উঠিত। রাজা দশরথ যথাসময়ে বশিষ্ঠদেবের নিকট শিশুদের শিক্ষার ব্যবস্থা করিয়া দিলেন। তাহারা এমনই মেধাবী এবং এমনই যত্ন করিয়া সকল বিষয় শিখিতে লাগিল যে অতি অল্প দিনেই নানা বিদ্যায় পণ্ডিত হইয়া উঠিল। কি লেখাপড়া, কি ব্যায়াম, কি ধনুর্বিদ্যা, কিছুই তাহাদের শিখিতে বাকি রহিল না। সবচেয়ে বড় রাম আবার সব বিষয়েই যেন সকলের চেয়ে বেশি নিপুণ হইয়া উঠিলেন। তাহাদের ভাইয়ে ভাইয়ে ভালোবাসার কথা শুনিলেও আশ্চর্য হইতে হয়। 4টি ভাইয়ের মধ্যে পরস্পরের এমনই ভালোবাসা জন্মিয়াছিল যে
তাহারা কেহ কাহাকেও ছাড়িয়া এক মুহূর্ত থাকিতে পারিতেন না। ইহার মধ্যে আবার রামের সহিত লক্ষ্মণের এবং ভরতের সহিত শত্রুঘ্নের যেরূপ ভালোবাসা জন্মিয়াছিল সেরূপ প্রায় দেখা যায় না। এই সময় একদিন মুনিবর বিশ্বামিত্র হঠাৎ রাজা দশরথের সভায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বামিত্র মুনি বড়ই রাগী, বড়ই একরোখা। রাজা তাহাকে আদর অভ্যর্থনা করিয়া উত্তম আসনে বসাইলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, মুনিবর, কি মনে করিয়া এখানে আসিয়াছেন? বলুন, আমি আপনার আদেশ পালন করিয়া কৃতার্থ হই। বিশ্বামিত্র বলিলেন, মহারাজ, আমি বড় বিপদে পড়িয়াই আপনার নিকটে আসিয়াছি। আমরা যজ্ঞ করিতে বসিলেই মারীচ আর সুবাহু নামে দুইটি রাক্ষস যজ্ঞস্থলে হাড় মাংস ছুঁড়িয়া দিয়া আমাদের যজ্ঞ নষ্ট করে এবং রাক্ষসেরা নিরীহ মুনিদিগকে ধরিয়া খাইয়া ফেলে। আপনি কয়েকদিনের জন্য আপনার রামকে আমার সঙ্গে দিন। রাম তাহাদিগকে মারিয়া আমাদের যজ্ঞের বিঘ্ন দূর করিবেন। রাজা দশরথ মুনির কথা শুনিয়া মাথায় হাত দিয়া বসিলেন। রাম ছেলে মানুষ, সে কি রাক্ষসের সঙ্গে যুদ্ধ করিতে পারিবে? বিষম চিন্তায় রাজা যার পর নাই কাতর হইয়া পড়িলেন। কিন্তু কাতর হইয়াই বা আর কি করিবেন? মুনির ইচ্ছা পূরণ করিব বলিয়া পূর্বেই যখন কথা দিয়েছেন, তখন রামকে তাহার সঙ্গে পাঠাতেই হইল। লক্ষ্মণও রামের সঙ্গে গেলেন। কিছু দূর যাইবার পর বিশ্বামিত্র রামকে বলা ও অতিবলা নামে দুইটি বিদ্যা শিখাইলেন। এই দুই বিদ্যার বলে রামের ক্ষুধা তৃষ্ণার কষ্ট রহিল না এবং দেহের বল খুব বাড়িয়া গেল। তারপর আবার সকলে চলিতে লাগিলেন। সরযূ নদী পার হইয়া তাহারা ভয়ানক একটা জঙ্গলে প্রবেশ করিলেন। সেখানে তারকা রাক্ষসীর বাস। তারকার নামেই সকলে ভয়ে কাঁপে। সে যাহাকে পায় ধরিয়া খায়। রাম লক্ষ্মণকে দেখিয়া তারকা মার মার করিয়া ছুটিয়া আসিল। তখন রাম এক বাণে তাহার একটা হাত এবং লক্ষ্মণ এক বাণে তাহার নাক কাটিয়া দিলেন। তবুও সে ক্ষান্ত হইল না। ধূলি উড়াইয়া চারদিক অন্ধকার করিয়া রাম লক্ষ্মণের দিকে গাছ পাথর ছুঁড়িতে লাগিল। এই তারকা বড় যে সে রাক্ষসী ছিল না। তাহার দেহে হাজার হাতির বল। হাত কাটা গিয়েছে, তবুও তাহার বিক্রম দেখে কে? সে হাঁ করিয়া রামকে গিলিতে আসিল। তখন রাম একটা তীক্ষ্ণ বাণ ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। ইহার পর বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে লইয়া আপনার আশ্রমে গিয়া উপস্থিত হইলেন। সেখানে আরও অনেক মুনি থাকিতেন। তাহারা ভাই দুইটিকে দেখিয়া বড়ই আনন্দিত হইলেন। পরদিন বিশ্বামিত্র যজ্ঞ করিতে আসিলে তারকা রাক্ষসীর ছেলে মারীচ আর সুবাহু তাহার যজ্ঞ নষ্ট করিতে আসিল। রাম মারীচের বুকে এমন এক বাণ মারিলেন যে সে ঘুরিতে ঘুরিতে সমুদ্রের ধারে গিয়া পড়িল। আর সুবাহু বাণ খাইয়া সেই স্থানেই পড়িয়া মরিয়া গেল। মুনিদের আনন্দ দেখে কে? বিশ্বামিত্রের যজ্ঞ শেষ হইলে তিনি রাম লক্ষ্মণকে লইয়া মিথিলায় জনক রাজার যজ্ঞ দেখিতে চলিলেন। যাইতে যাইতে পথে সন্ধ্যা হইল। তাহারা এক নদীর তীরে রাত্রি যাপন করিলেন। পথে আরও 2 রাত্রি কাটিল। ইহার পরদিন সকালে তাহারা
চলিতে আরম্ভ করিয়া একটু পরেই দূর হইতে জনক রাজার রাজধানী মিথিলা নগর দেখিতে পাইলেন। তাহার সুন্দর শোভা দেখিতে দেখিতে চলিয়াছেন, এমন সময় পাশেই একটি পুরাতন আশ্রম তাহাদের দৃষ্টিপথে পড়িল। রাম জিজ্ঞাসা করিলেন, মুনিবর, এই আশ্রমটি কাহার? বিশ্বামিত্র বলিলেন, রাম, ইহা গৌতম মুনির আশ্রম। এখন কিন্তু গৌতম এখানে থাকেন না। তাহার পত্নী অহল্যা একটা অপরাধ করিয়াছিলেন, তাই মুনি তাহাকে ত্যাগ করিয়া কৈলাস পর্বতে চলিয়া গিয়াছেন। তিনি পত্নীকে এই শাপ দিয়াছেন, তুই এখানে পাথর হইয়া পড়িয়া থাক, কেউ তোকে দেখিতে পাইবে না, বাতাস ভিন্ন কিছু খাইতেও পাইবি না। বহুকাল পরে দশরথের পুত্র রাম এখানে আসিবেন, তখন তাহার পূজা করিস, তাহা হইলেই তুই শাপ হইতে মুক্ত হইবি। এখন রাম, তুমি এখানে আসিয়াছ, চলো একবার অহল্যাকে দেখিয়া যাইবে। বিশ্বামিত্রের কথায় রাম অহল্যাকে দেখিতে চলিলেন। অহল্যা ছাইয়ের ভিতর ছিলেন। রাম তাহাকে দেখিয়া তাহার পায়ের ধুলা লইলেন, আবার তিনিও রামের পূজা করিলেন। অহল্যা এতদিন এক মনে যাহার তপস্যা করিতেছিলেন, আজ সেই রামের দেখা পাইয়া শাপ মুক্ত হইলেন। ইহার পর মিথিলায় সকলে উপনীত হইলে রাজা জনক তাহাদের যার পর্যায় আদর অভ্যর্থনা করিলেন। মুনির মুখে রাম লক্ষ্মণের পরিচয় পাইয়া এবং তাহাদের গুণের কথা শুনিয়া রাজা বড়ই আনন্দ হইল। জনক রাজা একসময় লাঙল দিয়া যজ্ঞের স্থান চষিতেছিলেন। হঠাৎ লাঙলের মুখে একটি পরমা সুন্দরী কন্যা বাহির হইল। তিনি আদর করিয়া তাহাকে বুকে তুলিয়া লইলেন। তাহার নাম রাখিলেন সীতা। সীতাকে তিনি ঠিক নিজের মেয়ের মতোই আদর যত্নে পালন করিতে লাগিলেন। জনকের ঘরে প্রকাণ্ড একটা ধনুক ছিল। উহা শিবের ধনুক। রাজার প্রতিজ্ঞা ছিল, যিনি এই ধনুকে গুণ দিতে পারিবেন তাহারই সহিত সীতার বিবাহ দিবেন। এই কথা শুনিয়া অনেক বড় বড় বীর ওই ধনুকে গুণ দিতে আসিলেন, কিন্তু গুণ দেওয়া দূরে থাক, ধনুকখানি কেহ একটু নড়াইতেও পারিলেন না। বিশ্বামিত্র সেই ধনুকখানি রামকে দেখাইবার জন্য রাজাকে অনুরোধ করিলেন। মুনির ইচ্ছায় জনক শিবের ধনুকটি আনাইলেন। রাম ধনুকটি বাম হাতে ধরিয়া উহাতে গুণ পড়াইয়া এমন জোরে টান দিলেন যে মরমর করিয়া ধনুক ভাঙিয়া একেবারে দুইখানি হইয়া গেল। সকলে দেখিয়া অবাক, রামের গায়ে কি বল! জনক রাজা বলিলেন, রাম ধনুক ভাঙিলেন, ভালোই হইল। রামকে দেখিয়া অবধি তাহার ওপর আমার স্নেহ জন্মিয়াছিল। এখন তাহার সহিত সীতার বিবাহ দিয়া সুখী হইব। এই বলিয়া তিনি দশরথকে আনিবার জন্য অযোধ্যায় দূত পাঠাইয়া দিলেন। দূতের মুখে সকল কথা শুনিয়া দশরথ বিশেষ আনন্দিত হইলেন এবং ভরত, শত্রুঘ্ন ও পুরোহিত বশিষ্ঠ প্রভৃতিকে সঙ্গে লইয়া খুব জাঁকজমক করিয়া মিথিলায় আসিলেন। রাজা জনক বিস্তর সম্মান দেখাইয়া তাহাদিগকে অভ্যর্থনা করিয়া লইলেন। জনক রাজার নিজের একটি মেয়ে ছিল, তাহার নাম উর্মিলা, আর দুইটি ভাইঝি ছিল। একটির নাম মান্ডবী, অন্যটির নাম সুতকীর্তি। পুরোহিত বশিষ্ঠ প্রভৃতি
কথা তুলিলেন। দশরথের 4টি ছেলের সহিত এই 4টি মেয়ের বিবাহ হইলে বেশ হয়। রাজা জনক এই প্রস্তাবে বড়ই আনন্দিত হইলেন। তখন শুভদিন দেখিয়া রামের সহিত সীতার, লক্ষ্মণের সহিত উর্মিলার, ভরতের সহিত মান্ডবীর আর শত্রুঘ্নের সহিত শ্রুতকীর্তির বিবাহ হইয়া গেল। এই বিবাহ উপলক্ষে মিথিলা রাজ্যে খুব আনন্দ উৎসব হইল। রাজা গরিব দুঃখীকে 2 হাত ভরিয়া খাদ্য অর্থ বিতরণ করিলেন। তাহারা জয় জয় রবে সকলের কল্যাণ কামনা করিতে লাগিল। পরদিন প্রভাতেই রাজা দশরথ অযোধ্যায় ফিরিবার জন্য জনকের কাছে বিদায় চাহিলেন। জনক রাজা বিবাহের যৌতুক স্বরূপ ধন, রত্ন, দাস দাসী, হাতি, ঘোড়া কত কি যে দিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। দশরথ ছেলে বউ আর সেই সমস্ত উপহার লইয়া দেশে চলিলেন। তাহারা কতক দূর গিয়াছেন, এমন সময় ঝড়ের ন্যায় ভয়ানক শব্দ করিয়া সকলে থমকিয়া দাঁড়াইলেন। ভয়ানক শব্দ শুনিয়া সকলে থমকিয়া দাঁড়াইলেন। যাহার পায়ের দাপে পৃথিবী কাঁপিয়া ওঠে, পর্বত গুঁড়া হইয়া যায়, যাহাকে দেখিলে বড় বড় বীরেরা অজ্ঞান হইয়া পড়ে, হঠাৎ সেই পরশুরাম আসিয়া উপস্থিত। তাহার হাতে ধনুক, কাঁধে প্রকাণ্ড কুঠার। তিনি রামকে ডাকিয়া বলিলেন, শুনিলাম তুমি নাকি শিবের ধনুক ভাঙিয়াছ। বেশ, এখন আমার এই ধনুকটিতে গুণ পড়াইয়া একবার টানিয়া দেখাও তো, দেখি তুমি কত বড় বীর। তারপর তোমার সহিত যুদ্ধ করিব। দশরথ তো ভয়ে জড়সড়। পরশুরামের বল বিক্রম ও উগ্র স্বভাবের কথা তিনি ভালো রকমেই জানিতেন, আর জানিতেন তাহাদের ক্ষত্রিয় জাতিটার উপর পরশুরামের রাগ, কেননা একজন ক্ষত্রিয় তাহার পিতাকে মারিয়া ফেলিয়াছিলেন। যাহা হোক, দশরথকে কাতর দেখিয়া রাম পরশুরামের নিকট অনেক অনুনয় বিনয় করিলেন। তিনি কিন্তু কোনো কথাই শুনিলেন না। তাহার মুখে সেই একই কথা, আগে আমার ধনুকে গুণ পড়াইয়া টানো, তারপর তোমার সহিত যুদ্ধ করিব। তখন রাম তাহার ধনুকে অনায়াসে গুণ পড়াইয়া এমন জোরে টান দিলেন যে পরশুরাম তাহার শক্তি দেখিয়া ভয়ে স্তম্ভিত হইয়া গেলেন। শেষে তিনি রামের অনেক প্রশংসা করিয়া বিষণ্ণ মনে মহেন্দ্র পর্বতে চলিয়া গেলেন। এই ঘটনায় রাজা দশরথ এবং তাহার সহযাত্রীগণের কিরূপ আনন্দ হইল তাহা বুঝিতেই পারো। ইহার পর যথাসময়ে সকলে অযোধ্যায় পৌঁছিলেন। দেশবাসীদের আনন্দ কোলাহলের মধ্যে 3 রানী সাদরে বধূবরণ করিয়া ঘরে লইলেন এবং বহু মূল্য বসন ভূষণে তাহাদের অঙ্গ ভরিয়া দিলেন। ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে। কেমন?